নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিওটি আমরা এসএসসি নিয়ে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি শিগগিরই বাড়াবে। ঠিক আছে, তো তা নিয়ে আজকে আলোচনা করবো যে কবে থেকে ভ্যাকেন্সি বের হবে এবং আমাদের ওবিসি সার্টিফিকেট ওইটিতে অ্যাপ্লাই হবে না হবেনি। খুব গুরুত্বপূর্ণ এটি একটা বিষয় যে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করা হবে না হবেনি, তাই নিয়ে আজকে ফুলটা আলোচনা করবো। তো ভিডিওটা তোমরা প্রথম শেষ থেকে মনোযোগ সহকারে দেখো। আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপার। তো কর্মসংস্থান পেপারে যে এই লেখা আছে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে। তো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি শিগগিরই বাড়াবে। ঠিক আছে, তো আরও ডিটেলস জানবো যে কবে কী ভ্যাকেন্সি বেরোবে এবং কত বছরের চুক্তি থাকবে বা কত বছরের আন্ডারে পড়বে তা নিয়ে আলোচনা করবো। তো এতে লেখা আছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও দ্রুতগামী কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করলো রাজ্য সরকার। ঠিক আছে, তো 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত, ঠিক আছে, আইপিএস অফিসার। তো এরপর 5 নম্বর পেজে বলছে, তো সরাসরি 5 নম্বর পেজে চলে যাবো। তো দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি। তো তোমাদেরকে একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে সমস্ত কিছু, ঠিক আছে, এখানে দেওয়া আছে। তো এখানে কী দেওয়া আছে তো আরও জানবো। তো এতে লেখা আছে যে বিবেক সহায়কের নম্বর এত। তো এই সূত্র খবর যে ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকার অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করতে পারছে না বা করা যাবে না। তো মাথায় রাখো যে ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলায় রাজ্য সরকার অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করতে পারছে না। ঠিক আছে, তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানানো যাবে স্টাফ সিলেকশন কমিশন। এবং স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে পদে নিয়োগ করা যাবে সেই সব পদে ক্যাটাগরিতে ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা যাবে না। দেখো কি একটা ভালো মাথায় মন দিয়ে দেখো যে এখানে কী বলছে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরিতে প্রার্থীরা, ঠিক আছে, প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবেন। স্কুল ও মাদ্রাসা গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকার অন্যান্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে, তো খুব শীঘ্রই এই ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমরা এখন থেকে প্রস্তুত হয়ে থাকো। তো খুব একটু ভালো ভ্যাকেন্সি আসে গ্রুপ সি এবং গ্রুপ ডি, কোনো অত কাজের চাপ থাকে না ওখানে। ঠিক আছে, তো আশা করছি তোমরা ভিডিও দেখে প্রশ্ন মনোযোগ সহকারে দেখেছো।